আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য খুব মনে চাইলো, তাই বলছি। প্রথমেই একটা কথা বলি, আমরা যারা আহলে বায়াতের অনুসারী, যারা ওলি আল্লাহ বিশ্বাস করি, যারা হযরত বড় পীরকে সম্মান করি, হৃদয়ে ধারণ করি, আমরা যারা খাজার অনুসারী, এক কথায় যারা আমরা আহলে বায়াতের অনুসারী, তারা সবসময় বিভিন্ন ওলি আল্লাহর মাজার, ওলি আল্লাহর যে করণ কার্য, যে আহলে বায়াত মারিফতি যে করণ কার্য, এগুলো আমরা করে থাকি। তদ্রূপ আপনারা জানেন, আমাদের বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন হয়েছে, যারা আমরা আহলে বায়াতের অনুসারী, আমরা তারা আল্লাহওয়ালা না, আমরা তারা ভণ্ড, আমরা তারা যারা আমরা ওলি আল্লাহর প্রেমিক, তারা আমরা সবাই গাঁজাখোর, সবাই জুয়াখোর, সবাই আমরা বেধার্মিক, আমরা মুসলমান না, আমরা পাগল। সর্বোপরি একটা কথা হলো যে আমরা যারা আহলে বায়াতের অনুসারী, তারা ওলিয়া উলিয়ার প্রেমিক। আমরা বাংলাদেশে এক শ্রেণীর মুসলমান রয়েছে যারা মাজার শুনলেই ভাবে যে এটা ভণ্ড একটা জায়গা, এটা খারাপ একটা জায়গা, এখানে যারা যায় তারাও খারাপ। আসলে কি জানেন, ধর্ম কর্মের কাছে বাধা। সে যে ধর্মেরই হোক, সে যদি সেই ধর্মের কাজটুকু সঠিকভাবে সুন্দরভাবে সৃষ্টিকর্তাকে রাজি খুশি না করতে পারে, তাহলে সে ধর্মের দোহাই দিয়ে আসলে সে কখনো পার হতে পারবে না। আরেকটা কথা বলি, আমরা যারা ওলিয়া উলিয়ার প্রেমিক, যারা আমরা পীর ধরা মানুষ, যারা আহলে বায়াত গ্রহণ করেছি, তো বায়াতের প্রথম কথাই হলো জিন্দা মরা। যদি গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা যায়, তাহলে সেদিন থেকে সে জাস্ট দেখা যাবে যে বেঁচে আছে, কিন্তু সে মৃত মানুষের মতো তার চরিত্র হইতে হবে। হ্যাঁ, বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা এই ওলিয়া উলিয়ার নাম দিয়ে মনে করেন বিভিন্ন ভণ্ডামি করছে, এটাও আমি স্বীকার করি। কিন্তু এই যে একতরফা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা সর্বকিছু নিয়ে শুধু একতরফা একভাবে যে এই বাউল প্রেমিকরা, আহলে বায়াতে যারা ওলিয়া উলিয়া প্রেমিক, তাদেরকে আপনারা দোষ দিচ্ছেন। আজকে একটি কথা না বললেই নয়, বাংলাদেশের একদম সুনামধন্য গায়ক মহারাজ আবুল সরকার, তিনি পালা গানের শিল্পী। তো বিভিন্ন পালা করতে গিয়ে অনেক ধরনের কথা আসে। আসলে এই কথাগুলো তারা মন থেকে বলে না, এটা জানার জন্য, বোঝার জন্য কথা অনেক সময় অনেকভাবে বলে ফেলে আর কি। তো যে কারণে মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। জীব পরম একটি পালা, জীব অর্থ মানুষ, পরম অর্থ আল্লাহ। তো এই পরমকে জিজ্ঞেস করতে গিয়ে সে কিছু কথা বলছে। আসলে এটা যারা এই বিষয়টা নিয়ে তাকে মামলা মোকদ্দমা আজকে জেল হাজতে পাঠাইছেন, তাদের আমি মনে করব জ্ঞান শূন্য। তারা সঠিক জ্ঞানের অধিকারী নয়। আসলে কথাগুলো পুরোটা শুনতে হবে। সেই সাথে আমি তার মুক্তি কামনা করছি। আমরা যারা আহলে বায়াতের অনুসারী, আমরা আসলে গ্যাঞ্জাম, ফেসাদ, মারামারি এগুলো আমরা করতে চাই না, এগুলো আমরা করব না। আমরা করব না জন্যই আমরা জিন্দা মরা। তো মারামারি, হানাহানি এটা আমাদের কাজ না। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমি চাই অতিবিলম্বে মহারাজ আবুল সরকারকে মুক্তি দেওয়ার জন্য। সেই সাথে বাংলাদেশের একটা গোষ্ঠী নাম দিয়েছে তৌহিদি জনতা। এরা সব জায়গায় মব সৃষ্টি করে এই 5ই আগস্টের পর থেকে
বিভিন্ন মাজারে মানে হামলা ভাঙচুর, বিভিন্ন অলিয়া উলিয়া বয়োজ্যেষ্ঠ মানুষদের রাস্তার পাগলদের ধরে চুল কাটা, বিভিন্ন রকম অনৈতিক কাজ করে যাচ্ছেন। তাদেরকে বলবো যে আসলে এই দিনে দিন নয়, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, কথাটা মাথায় রেখেন। আমরা কাউকে হুমকি, কাউকে মেরে ফেলবো, কেটে ফেলবো, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের নেই। কারণ আমরা মানুষ, আমরা মুসলমান। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সেভ না থাকে, তাহলে সে কোথায় গিয়ে সেভ থাকবে? কার কাছে গিয়ে ভরসা পাবে? যদি আমার কাছে, আপনার কাছে সে সেভ না থাকে, যদি ভরসা না পায়। তাই ভাই, মানে এই লোভে বশে হতে, ক্ষমতার দাপটে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মারতে যাবেন না। দেখবেন কোনো না কোনো একদিন আপনার পুরো হোক, আপনার পুরো ফ্যামিলির পুরো হোক, এর বিচার কিন্তু আল্লাহ করবে। আল্লাহ কিন্তু বিচার করবেই। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, এ কথা আপনারা জানেন। যদি কথা বলতে যাই, অনেক কথা বলা লাগে। মাদ্রাসায় যে কি হয়, মাদ্রাসা আমরা বাচ্চাদেরকে দেই কোরআন শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য। সেখানে গিয়ে প্রথমে শিক্ষা দেওয়া হয় ভিক্ষা করা। রাস্তা দাঁড়ায় মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন, এতিম বাচ্চার খাওয়া, এটা প্রথম শিক্ষা হলো ভিক্ষা করা। দ্বিতীয় শিক্ষা হলো বলাৎকার করা। কিছু জিনিস যেটা মিডিয়ার সামনে আসে সেগুলো আমরা জানতে পাই, আর যেগুলো মিডিয়ার সামনে আসে না সেগুলো জানতে পাই না। গত 2 দিন আগে দেখলাম সেনাবাহিনী একজন হুজুরকে ধরছে, দাড়িওয়ালা বেশভূষণ। বলছে তোমার কততম এই কাজ? বললো 4তম। কই, ওর জন্য তো আপনারা ফাঁসির জন্য আপনারা উঠে পড়ে লাগেন নাই? বাংলাদেশের বিশিষ্ট বক্তা আমির হামজা বলে আমি কোরআনে 53 জায়গায় ভুল পাইছি। যে কোরআন আসমানি কিতাব, এর কোনো ভুল নাই। নবী বলে গেছে আমি তোমাদের জন্য শেষ রেখে গেলাম আল কোরআন, যার পর তোমরা ঈমান আনবে, এটাই তোমাদের শেষ ফয়সালা। সেই কোরআনে আমির হামজার মতো একজন সাধারণ মানুষ বলে আমি 53 জায়গায় ভুল পাইছি। এটার জন্য তো ফাঁসি আপনারা চান নাই। তাহলে আপনাদের কি স্বার্থ? দুনিয়াবি স্বার্থ? দুনিয়া স্বার্থ দিয়ে আসলে আপনারা পরকাল লাভ করতে পারবেন না। তো সর্বমূলে একটা কথা বলতে চাই, মানুষকে হয়রানি না করে যারা অলিয়া উলিয়ার প্রেমিক, তাদেরকে আপনারা মারা কাটা, অন্যায় অত্যাচার এগুলো করবেন না। কারণ একটা কথা জেনে রাখবেন যে ক্ষমতা কেউ চিরস্থায়ী নয়। যেদিন ক্ষমতাচ্যুত হবেন সেদিন এই মায়েরগুলো কি খাবে? হয় আপনি খাবেন, নাহলে আপনার পরিবার খাবে, আপনার বংশধরে পড়ে যাবে। একজন না একজন কিন্তু এর প্রতিবাদ করবেই। তো এমন কিছু করবেন না যে ভবিষ্যৎ জীবনে গিয়ে এর কষ্টটুকু আপনাদের সবাইকে পেতে হয়। আমি নিজে করব না, আপনিও করবেন না। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে যেন ভরসা পায়। দেখেন আমাদের দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে কেউ তাকে পাথর মারছে তখন বলছে যে তুমি তো হাতে ব্যথা পাওনি। কেন বলছে জানেন? বলেন তো কেন বলছে? যে আমাকে মারতে এসে তুমি কি হাতে ব্যথা পাইছো? ব্যথা পাইলে আমি কষ্ট পাবো। ওই কথা শুনে তার কাছে তারা আহলে বায়াত গ্রহণ করেছে, কলমা পড়ে ইহুদি নাসার থেকে মুসলমান হয়েছে। তাহলে কত বড় হৃদয়ের মানুষ আমাদের দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাই তার আদর্শে আদর্শিত হই। একজন মারলেই যে সে বড় হয় তা না। মানুষকে মেরে কেটে আসলে কখনো কোনো সমাধান করা যায় না। তো আমি একটা কথাই বলবো, মহারাজ আবুল সরকার বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী, তাকে যে আপনারা অন্যায়ভাবে মানে জেল জুলুম দিয়েছেন, আজকে মানিকগঞ্জ প্রেস ক্লাবে তৌহিদি জনতা নামে এক শ্রেণীর আলেম সম্প্রদায় সাধারণ বাউল পাগলদের অনেক মারা ধরা, এবং এমনকি দেখলাম বিষয়টা অনেক দুঃখজনক যে পানিতে নামছে লাফ দিয়ে, সেখানেও আপনারা বড় বড় পাথর দিয়ে ঢেলাচ্ছেন। সেও তো একটা মায়ের সন্তান, সে তো আপনার মাথায় বাড় দিতে যায়নি, জাস্ট তার মুক্তির দাবিতে একটা মানববন্ধন করতে গেছে। আপনারা তাদের সাথে বসতেন, বসে আলোচনা করতেন, যে আলোচনাগুলো আপনি করছেন এটা তো অন্যায় করছেন এভাবে বলতেন, তা করেন নাই। আপনাদের হাতে ছিল লাঠি, দা, রামদা, বিভিন্ন অস্ত্র। এটা কেন ভাই? এটা তো তাহলে ইসলাম হলো না। এটা তো তাহলে এই নবীর যে মানে আহলে সুন্নাহ সেটা তো হলো না। নবীকে কেউ আঘাত করলে সে কখনো বলছে তোমার হাতে ব্যথা পাইছো কিনা? একদিনও বলছেন?
বলেন নাই। আপনারা আছেন ক্ষমতার মানে ইয়াতে, যে ক্ষমতা গ্রহণ করবেন, এই দেশের এমপি মন্ত্রী হবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন। এইভাবে ইসলাম না, এটা ইসলাম না। আপনি যদি মনে করেন যে কোনো দেশের ক্ষমতায় গিয়ে আমরা ইসলাম শাসন করব, ইসলাম কায়েম করব, না, হবে না। ইসলাম সেই দিন এই দেশে কায়েম হবে যেদিন সবার অন্তরে ইসলামকে ধারণ করবে, ইসলামের পরিপূর্ণ অন্তরে ধারণ করবে, সেদিন এই দেশ না, পুরো বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তাছাড়া হয়তো জুলমে হোক, অন্যায় অত্যাচারে হোক, মন থেকে ইসলাম কেউ হবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তো সর্বমূলে একটা কথা বলবো, মহারাজ আবুল সরকার বাংলাদেশের সুনামধন্য শিল্পী, সে একজন গুরুপদের মানুষ। তাকে যারা অবৈধভাবে জেল জুলুম দিচ্ছেন, তাকে অতি বিলম্বে মুক্তি দিন। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো গুন্ডা নয়, কোনো রাজনৈতিক দলের কেউ নয়, আমরা সাধারণ আমজনতা। তো আমি চাইবো মহারাজ আবুল সরকারকে অতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য। সেই সাথে আপনারা অলিয়া উলিয়ার প্রেমিকদের অন্যায়ভাবে অত্যাচার করবেন না, মাজারে হামলা করবেন না। আপনার কাজ আপনি করুন, অলিয়া উলিয়া বাউল যারা, তাদের কাজ তারা করুক। যদি অবৈধ কোনো কিছু দেখেন, আইনের মাধ্যমে তাকে শাস্তি দিন। কেউ অপরাধ নিজের হাতে তুলে নেবেন না। ধন্যবাদ।